আমার হাজবেন্ডের ফ্রেন্ডের মাধ্যমে আমি ওই ভাইয়াটার সাথে দেখা করতে চাই। ওইখানে ওই ভাইয়াটার আমি বলছি সবকিছু, বলার পর উনি বলছে যে আমি একটা লোককে দেখছি এখানে, বাট আমি কোনো ভিডিও করতে পারি না, একটা ছবি তুলে রাখছিলাম, আপনি ওটা দেখেন, ওইটা আপনার হাজবেন্ড কিনা। পরে আমি দেখছি, দেখার পর ফেসটা বোঝা যায় না, কিন্তু ওনার পোশাক, শরীরের গঠন সবকিছুই চিনা যায়। দেখার পর আমি চিনছি যে এটা আমার হাজবেন্ড। তারপরে বলতেছে যে আপনি একটা ভালো ছবি দেখান। ওটা ভালো ছবি দেখাইছে, দেখানোর পর বলতেছে হ্যাঁ এই ভাইয়াটা এখানে ছিল, এখানে দাঁড়ায় ছিল 2 নম্বর রোডের মাথায়। তারপরে ওইখান থেকে ওনার কাছ থেকে ছবি নিয়ে আমরা বলছি যে ওই লোকটার কই নিয়ে গেছে, বলছে যে ক্রিসেন্ট হসপিটালে নিয়ে গেছে। তো ক্রিসেন্টে আমার বাবা কাজ করে, ওইখানে আমরা যাই। যাওয়ার পর ডাক্তারদের সাথে সবার সাথে কথা বলি, ওনারা বলে যে হ্যাঁ এই লোকটা আসছিল, কিন্তু ওই লোকটার সাথে আমরা কোনো ডকুমেন্টস পাইনি, যে কারণে যোগাযোগ করবো কারোর সাথে। লোকটার অবস্থা খুবই সিরিয়াস ছিল, যে কারণে আমরা ঢাকা মেডিকেল পাঠিয়ে দিচ্ছি রাত 9টা বাজে। তো পরের দিন সকালবেলা আমরা ঢাকা মেডিকেল যাই। ওইখানে আমাদেরকে মানে কোনো কিছু বলে না, বলে যে আপনারা খুঁজে নেন। তো আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ে, প্রত্যেকটা তালায়, প্রত্যেকটা কেবিনে আমরা নিজেদের লোক নিয়ে যায় খুঁজছি। খোঁজার পর কোথাও কোনো খোঁজখবর পাইনি আমরা। লাস্ট পর্যায়ে আমার হাজব্যান্ড যে স্যারের চাকরি করতো, উনি হচ্ছে অবসরগত করেন, ওনার মাধ্যমে ঢাকা মেডিকেলে ডাইরেক্টর স্যারের সাথে কথা বলি। উনি বলছে তো আমাদের এখানে কোনো সিসি ক্যামেরা ফুটেজ দেখানো যাবে না, কিন্তু আমি এইটুকু হেল্প করতে পারি, যেখানে পোস্টমর্টম করা হয় ওইখানে যে আপনি দেখতে পারেন, আজকে 8টা লাশ পোস্টমর্টম করা হয়েছে, ওইখানে যে দেখেন আপনাদের স্বজন আছে কিনা। আমরা যাওয়ার 10 মিনিট আগেই ওই লাশগুলোর আঞ্জুমান মফিজুল ইসলামে পাঠিয়ে দেয় ব্যবহারিকভাবে। আমরা একটু লেট করার কারণে আমরা দেখতে পারিনি। ওইখানে 8টা লাশের ছবি তোলা ছিল, ওগুলো আমাদেরকে দেখাইছে। দেখানোর পর আমার হাজবেন্ডকে আমি চিনতে পারিনি, চেহারা অনেকটাই চেঞ্জ হয়ে গেছিল। সে কারণে আমি বলছি যে এটা আমার হাজবেন্ড না। তাছাড়া আমি তখন ভাবতেই পারি না যে আমার হাজবেন্ড নাই। আমি ভাবছি যে হয়তো বা আহত অবস্থা এখন হসপিটালে আছে, সে কারণে আমি না বলছি। ওনারা বলছে তো তাহলে, উনি যেহেতু না বলছে তাহলে এটা আমার হাজবেন্ড না। তো ওনারা আমাদেরকে কোনো কিছু বলে না। ওইখান থেকে আসার পর আমি আরো হসপিটালে খুঁজছি, আরো জায়গায় খুঁজছি, কিন্তু কোথাও থেকে কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। 5ই আগস্টের পর যখন সব জায়গা থেকে সিসি ক্যামেরা ফুটেজ দেখানো হয়, তখন 12ই আগস্টে আমরা ঢাকা মেডিকেলে যাই। সিসি ক্যামেরা ফুটেজ দেখি। দেখার পর দেখি যে আমার হাজব্যান্ড ওইখানে ছিল। ক্রিসেন্ট থেকে যে অ্যাম্বুলেন্স দিয়ে নেওয়া হয়েছিল, ওই অ্যাম্বুলেন্স থেকে ঢাকা মেডিকেলের লোকজন নাম আসবে, ওইখানে ট্রিটমেন্ট দিতে 3 দিন। 19শে জুলাই রাত ভর্তি করছে, 22শে জুলাই আমার হাজব্যান্ড মারা গেছে। 2 দিন ওনারা রাখছিল। 24শে জুলাই ওইখান থেকে বেওয়ারিভাবে আঞ্জুমান মফিজুল ইসলামে পাঠিয়ে দিচ্ছে। তারপরে আমরা আঞ্জুমান মফিজুল ইসলামে যাই। ওইখানে যাওয়ার পর আমরা বলছি যে হ্যাঁ এই লোকটা আসছিল এখানে, এটা ডকুমেন্টগুলো শাহবাগ থানার ওসির কাছে আছে। পরে আমরা ওইখানে যাই, ওসির কাছ থেকে সবকিছু ডকুমেন্টস নেই। রায়ের কাছে বুদ্ধিজীবী কবরস্থানে যাই, ওইখানে আমাদের লোক আছে, ওইখানে আমরা কথা বলি। ওনারা বলছে যে 24শে জুলাই 8টা লাশ দাফন করা হয়েছে এখানে, কিন্তু ওইখানে আপনার হাজবেন্ডের কবর কোনটা আমরা এখনো বলতে পারবো না, কেউ বলতে পারবো না। এরপর থেকে আমি অনেকভাবে চেষ্টা করি আমার হাজবেন্ডের কবরটা শনাক্ত করার জন্য, কিন্তু কোনোভাবেই পসিবল হয়নি। আমি নাহিদ ভাইয়ের সাথে সরাসরি কথা বলছি যে ভাই আমার অন্তত আমি সরকারি কোনো সহযোগিতা চাইনি, আমি চাই যে আমার হাজবেন্ডের কবরটা যাতে একটু শনাক্ত করে দেন। নাহিদ ভাই বলছে যে আপু দিব বলতে বলতে আজকে 10 মাস এখনো পর্যন্ত নাহিদ ভাই কোনো পদক্ষেপ নেয়নি। সার্জিস ভাইকে বলছি, সার্জিস ভাইও বলছে যে আপু দেখতেছি বলতে বলতে আজকে 10 মাস, উনিও কোনো পদক্ষেপ নেয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা একটাই দাবি করি, আমরা কোনো সরকারি সহযোগিতা চাই না। আমার হাজবেন্ডের কবরটা যাতে আমাদেরকে শনাক্ত করে দেওয়া হয়। আমার বাচ্চা দুইটা এখনো ছোট ছোট, আমার ছেলেটার বয়স 10 বছর, আমার মেয়েটার বয়স 5 বছর। ওরা যখন বড় হবে, ওরা যখন জিজ্ঞেস করবে যে আমার বাবা কোথায়, আমি ওদেরকে কি জবাব দেব? ওরা সব এখনো আমার মেয়েটা বলে যে আমার বাবা কাজে গেছে, আমি বড় হয়ে আমার বাবা চলে আসবে। আমার ছেলেটা বলে মাঝে মাঝে যে আম্মু আমার বাবার কবরটা আমার দেখাতে নিয়ে যাবো। কারণ কি দেখাতে নিয়ে যাবো, ওইখানে তো কোনো চিহ্নই নাই। রায়বাজার কবরগুলা যেগুলো বেওয়ারিভাবে কবরটা হয়েছে, ওগুলো তো কোনো কবর এখন চিহ্নই নাই যে ওইখানে কোনো কবর আছে কিনা। আমরা চাই ওই রায়বাজার বুদ্ধিজীবী কবরস্থানে যতগুলো কবরই আছে সবগুলো কবর যাতে শনাক্ত করা হয়, প্লাস শহীদি মর্যাদা যাতে দেওয়া হয়, এতটুকু
এটাই সরকারের কাছে আমাদের দাবি। একটা প্রশ্ন হচ্ছে, আপনারা এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা পান নাই, আপনাদের যে ডকুমেন্টসের সাথে এরপরে হচ্ছে আঞ্জুমানে মফিজুলের ডকুমেন্টস তো মিলে যায়, আপনারা যে সিসিটিভি ফুটেজের কথা, তাহলে তো অবশ্যই এক ধরনের শনাক্ত হয়েছে, কিন্তু আপনাদের এই শনাক্তের নাম কি ফাউন্ডেশন সেখানে কি অন্তর্ভুক্ত হয়েছে কিনা, কিংবা সেখান থেকে যে সহায়তা অন্যান্য শহীদরা পেয়েছে সে ধরনের সহায়তা আপনারা পেয়েছেন কিনা? হ্যাঁ, আমার হাজবেন্ডের নাম সরকারি গ্যাজেটে আসছে। জুলাই ফাউন্ডেশন থেকে আমরা 5 লাখ টাকার অনুদান পাইছিলাম, তাছাড়া সরকারি কোনো অনুদান এখন আমরা পাইনি।